আসসালামু আলাইকুম সবাইকে আইএফওয়াই এর পক্ষ থেকে স্বাগত। আজকের এই আইএফওয়াই ফ্র্যাঞ্চাইজির অফলাইন স্টোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আমার দলের সকল সদস্যবৃন্দদের জানাই আন্তরিকভাবে ধন্যবাদ। আজকের এই আইএফওয়াই কোম্পানিটি প্রতিষ্ঠিত হয় 2018 সালে, যার প্রধান কার্যালয় হচ্ছে যুক্তরাজ্যের লন্ডন শহরে অবস্থিত। আইএফওয়াই কোম্পানিটি একটি ক্রস বর্ডার ই-কমার্স প্ল্যাটফর্ম, যা কানাডার শপিফাই গ্রুপের কৌশলগত বিনিয়োগে প্রতিষ্ঠিত হয়েছে। এটি বর্তমানে বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল শপিং মলগুলোর মধ্যে একটি হিসেবে পরিচিত। এই প্ল্যাটফর্ম প্রযুক্তি নির্ভর এবং ব্যবহারকারী কেন্দ্রিক, যা একটি বৈশ্বিক ডিজিটাল খুচরা ইকোসিস্টেম গড়ে তুলেছে, যেখানে মাসিক ব্যবহারকারীর সংখ্যা ছাড়িয়েছে 1 কোটিরও বেশি, এবং এটি নতুন প্রজন্মের আন্তর্জাতিক বাণিজ্য কাঠামোর বিকাশকে আরো দ্রুততর করেছে। তো আমাদের আজকের এই আইএফওয়াই এর কোম্পানির অফলাইন মিটিং এর প্রধান লক্ষ্য হচ্ছে যে আমরা কিভাবে একটি দল গঠন করব, সেই দলকে আরো শক্তিশালী সম্প্রসারিত করব, এবং কেন আমরা নির্দিষ্ট দল গঠন করব তার বিস্তারিত আলোচনা করার জন্য আজকের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তো আমি তার আগে একটু আলোচনা করতে চাই যে আমরা আইএফওয়াই এর কোম্পানিতে কিভাবে কাজ করব, এখানে কাজের সিস্টেম কেমন, স্তর কেমন, কাজের ধারাগুলো কেমন, তো তার সম্পর্কে একটু আলোচনা করব। চলুন শুরু করা যাক। প্রথমে আসি, যখন আমরা আইএফওয়াই এ অ্যাকাউন্ট খুলি তখন আমরা সেখানে ইন্টার্নশিপ হিসেবে যুক্ত হই। তো ইন্টার্নশিপে আমরা একটানা 4 দিন কাজ করতে পারি, তারপর আমরা সেখানে চাইলে কাজ করতে পারি না। তাহলে আমরা সেখানে নিয়মিত কাজ করতে হলে কি করতে হবে, সেখানে আমাদের নিয়মিত সদস্য হিসেবে যোগদান দিতে হবে। তো তার জন্য আমার V1, V2, V3 স্টোরে বা V4 স্টোরে যোগদান করতে হবে। এক্ষেত্রে আমার কিছু নিম্নলিখিত জামানত দিতে হয়। তো যাওয়ার জন্য আমি কেমন বাস্তবায়ন কেমন আলোচনা করব। তো আপনি যদি V1 স্টোরে যোগ দিতে চান তাহলে আপনাকে অবশ্যই 2000 টাকা জামানত দিয়ে V1 স্টোরে যোগদান করতে হবে। V1 স্টোরের কাজ হচ্ছে দৈনিক 5টি, প্রতিটি কাজের মূল্য 13 টাকা করে, দৈনিক ইনকাম হবে 65 টাকা, মাসিক ইনকাম 1950 টাকা। এটা গেল V1। V2 স্টোরে যোগদানের জন্য আপনাকে দিতে হবে 4500 টাকা জামানত। তো এখানে কাজের সংখ্যা থাকবে 10টি, প্রতিদিন ইনকাম হবে 180 টাকা, আর মাসিক ইনকাম হবে 4400 টাকা। তারপর আসি V3 স্টোরে আপনার কাজের সংখ্যা থাকবে 20টি, দৈনিক ইনকাম 560 টাকা, মাসিক ইনকাম হচ্ছে 16800 টাকা। আর V4 এ যদি আপনি যোগদান দিতে চান তাহলে আপনার এখানে 30টি, প্রতিদিন কাজের ইনকাম হবে প্রতিদিন 1760 টাকা, মাসিক ইনকাম 54000 সামথিং। তো এখন যদি কোনো ব্যক্তি মনে করে যে আমি V1 এ আছি, তো V1 এ তো আমার ইনকাম কম, 65 টাকা দৈনিক, তো আমি V2, V3 বা V4 এ আপগ্রেড করবো বা কাজ করবো, মানে স্থানান্তর করবো। স্থানান্তর করাটা হচ্ছে আপগ্রেড। তো আপগ্রেডটা কিভাবে করবেন আমি আসতেছি। তো আপগ্রেড করতে হলে আপনাকে, যদি আপনি V1 থেকে V2 এর কাজ করতেছেন তাহলে আপগ্রেড করতে হবে। এজন্য আপনাকে V2 এ যেহেতু আপনি 6500 টাকা জামানত, তো এটা দিতে হবে, বা V3 তে যদি চান আপনি করবেন তাহলে আপনাকে সেখানে দিতে হবে 20000 টাকা। তো ওই টাকা দেওয়ার পরে যখন আপনি V2 বা V3 স্টোরে যোগদান করলেন, করার পরে আপনার যে আগে ছিলেন V1 স্টোরে, ওই টাকাটা আপনি কোম্পানিকে দিবেন। তো ফেরত দেওয়ার পরে আপনি ওই টাকা চলে নিতে পারেন। আশা করি আপগ্রেডটা কি বুঝাতে পারছি। V1 থেকে বা V2, 3 বা 4 তো কিভাবে আপগ্রেড করতে হবে সবাই বুঝতে পারছেন। তো এখন আসি হচ্ছে যে আপগ্রেড করলাম, আপগ্রেড করে আমার লাভ কি? আপগ্রেড করে লাভ হচ্ছে আপনি ইনকাম বাড়াতে পারলেন আগের চেয়ে, আবার কোম্পানি আপনাকে একটা আপগ্রেড বোনাস দিবে। আপগ্রেড বোনাসটা কেমন হবে? আপনি যখন V1 থেকে V2 স্টোরে যোগদান করবেন বা আপগ্রেড করবেন, তখন আপনাকে কোম্পানি দিবে হচ্ছে 300 টাকা আপগ্রেড বোনাস। আর যদি আপনি 3 তে যান তাহলে আপনাকে দিবে 1000 টাকা আপগ্রেড বোনাস। এইভাবে ক্রমান্বয়ে বোনাসগুলো বাড়বে। তো আমি এতক্ষণ কাজের স্তর, ধারা সম্পর্কে যে আলোচনা করলাম এই লিফলেটে সেটা দেওয়া আছে। আমি এই লিফলেটগুলো সবাইকে দিব, চিন্তা কোনো কারণ নাই। তো আমরা
এখন আলোচনা করব যে কিভাবে আমরা একটা নিজস্ব দল গঠন করব, সেই দলকে আরো বড় শক্তিশালী সম্প্রসারিত করব, কেন বা করবো সেই বিষয়ে আসি। এখন হচ্ছে আপনি যখন একটা নিজস্ব দল গঠন করবেন তখন আপনি অবশ্যই সে দলে নতুন নতুন সদস্য যোগদান করতে হবে, তবে কাজটা আপনি একটা নতুন দল গঠন করতে পারবেন, নয়তো পারবেন না। তো এই সদস্য যোগদান করার জন্য আপনাকে অবশ্যই আপনার বন্ধুদের বা ভাইদের আমন্ত্রণ করতে হবে। তো আমন্ত্রণ করলে এখানে আপনাকে কোম্পানি তার আমন্ত্রণ বোনাস প্লাস কার্যকর খরচ দিবে। খরচগুলো নিম্নরূপ আমি বর্ণনা করতেছি। যদি কোনো ব্যক্তি নির্বাহনে কাউকে আমন্ত্রণ জানায়, সেই ব্যক্তির কাছ থেকে বা সদস্যদের কাছ থেকে আমন্ত্রণ বোনাস পাবে নির্বাহনের জন্য 100 টাকা, 160 টাকা প্লাস কার্যকারী বোনাস 400 টাকা, টোটাল 560 টাকা নির্বাহনে আমন্ত্রণ জানায়। ভিডিও যদি আপনি আমন্ত্রণ জানান তাহলে আপনি পাবেন আমন্ত্রণ বোনাস হচ্ছে 520 টাকা আর হচ্ছে কার্যকর 500 টাকা, এই 1120 টাকা ভিডিও আমন্ত্রণ জানাতে হবে। আর যদি আপনি ভিডিওতে কাউকে আমন্ত্রণ জানান তাহলে আপনি আমন্ত্রণ বোনাস পাবেন 1600 টাকা প্লাস হচ্ছে কার্যকর বোনাস 2000 টাকা, এই 3600 টাকা। তো এইভাবে আমরা নতুন নতুন সদস্যদের যোগদান করে বা আমন্ত্রণ জানিয়ে আমরা একটা নিজস্ব দল গঠন করতে পারি। তো দলকে গঠন করা হলো, এখন আমরা এই দলকে কিভাবে বড় করবো বা আরো শক্তিশালী করবো। তো আরেকটা কথা, আপনি যে দল গঠন করলেন এই দলের সদস্যরা যে দৈনিক কাজ করবে, আপনি 10 জন বা 20 জনের সদস্য আছে আপনার দলে, তো এখান থেকে আপনি একটা বোনাস পাবেন, দৈনিক কাজের কমিশন পাবেন। তো এটা কেমন? আপনার এ লেভেলের সদস্যদের কাছ থেকে আপনি পাবেন দৈনিক 3% কমিশন, বি লেভেলের সদস্যদের কাছ থেকে পাবেন দৈনিক 2% কমিশন, আর সি লেভেল এর কাছ থেকে পাবেন দৈনিক 1% কমিশন। আর এই এ লেভেল, বি লেভেল, সি লেভেলের সদস্যরা যখন আবার নতুন নতুন সদস্য যোগদান করবে তখন তারাও যে আমন্ত্রণ বোনাস পাবে, পাশাপাশি আপনিও তার আমন্ত্রণ বোনাস পাবেন। তো এ লেভেল, বি লেভেলটা কি, সি লেভেলটা কি, আমি সেই লেভেলটাই আসবে। আপনারা অনেকেই জানেন না লেভেল। তো লেভেলটা হচ্ছে এরকম, আপনি যখন আপনার লিংকে প্রথমে যাকে ঢুকালেন সেটা হচ্ছে আপনার এ লেভেলের সদস্য, তারপরে এই এ লেভেলের সদস্য যখন আরেকজনকে আমন্ত্রণ জানিয়ে যোগদান করাবে সেটা হবে আপনার বি লেভেলের সদস্য, আর এই বি লেভেলের সদস্য যখন আরেকজন বন্ধুকে আমন্ত্রণ জানাবে তখন সেটা হবে আপনার সি লেভেলের সদস্য। আপনার দলের সদস্য হচ্ছে এ লেভেল, বি লেভেল, সি লেভেলের অন্তর্ভুক্ত, তার পরবর্তী সদস্যগুলো আপনার লেভেলের মধ্যে থাকবে না। এ লেভেল, বি লেভেল, সি লেভেল সবাই বুঝতে পারছি? কারো সমস্যা আছে বোঝা? বুঝতে পারছি। আচ্ছা, বড় তো বললাম, লেভেলটা বললাম। এখন আসি এই দলকে বড় করবো কেন আর শক্তিশালী করবো কেন বা আর এখানে আমাদের লাভ কি? যদি আপনার দলের এ লেভেলের সদস্য 10 জন থাকে, ধরেন আপনি এ লেভেলের সদস্য 10 জন আছে, এই 10 জনকে আপনি গাইড করলেন কাজগুলো কিভাবে করতে হবে, কিভাবে কি করলে কোনটায় লাভ বেশি, কিভাবে দল বানানো যায়, সবকিছু আপনি দিক নির্দেশনা দেন আপনি মেম্বার হিসেবে, সদস্য হিসেবে, তার লিডার হিসেবে। তো দেওয়ার পরে সেই এ লেভেলের সদস্যরা 10 জন, প্রত্যেকে যদি 5 জন করে সদস্য বা 10 জন করে সদস্য যোগদান করে, তাহলে এই লেভেলের 10 জন সদস্য যদি প্রত্যেকে 10 জন করে সদস্য যোগদান করে, কয়জন সদস্য হচ্ছে? 100 জন সদস্য। এই 100 জন সদস্যটা হচ্ছে আমাদের বি লেভেলের সদস্য। তো এই বি লেভেলের সদস্যকে আপনি আবার গাইড করবেন, তাদের কাজের সিস্টেম, কোয়ালিটি, ধারাগুলো বিস্তারিত আলোচনা করবেন। করার পরে এই বি লেভেলের সদস্যরা যখন এই 100 জন সদস্য বি লেভেলের তারা 5 জন করে সদস্য যোগদান করে, তাহলে কতজন হচ্ছে? 5 এক্সট্রা 500 জন। এই 500 জন সদস্য কোন স্তরে হচ্ছে আমাদের বলুন তো? না, বি লেভেল তো সদস্য ভুল আলো, তাহলে সি লেভেলের সদস্য হচ্ছে, যেহেতু বি লেভেলের সদস্য গাইড করলো, বি লেভেলের সদস্য তাহলে আমাদের এটা সি লেভেলের সদস্য। তাহলে আমাদের এ লেভেলে 10 জন, বি লেভেলে 100 জন, সি লেভেলে 500 জন, তাহলে আমার 610 জন হচ্ছে। তাহলে আমার গ্রুপটা কিন্তু, আমার দলটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। তো এখান থেকে কিন্তু আমার অনেক ইনকাম করা সম্ভব। তো এখন ইনকামটা কেমন হবে আমি বলতেছি। যদি আপনি এ বি সি লেভেলের 30 জন সদস্য থাকে আপনার দলে, তো তাহলে আপনি 15 জন সদস্য থাকে আপনার এ বি সি লেভেলের, তাহলে আপনি হচ্ছে পাইনিয়ার ফ্ল্যাগশিপ স্টোর অনুমোদন পাবেন। এই অনুমোদনের লাভটা কি? এই অনুমোদন যখন আপনি পাবেন তখন আপনাকে কোম্পানি থেকে মাসিক 2000 টাকা ইনকাম দিয়ে দিবে, মাসিক বেতন 2000 টাকা। আপনার যদি 15 জন সদস্য থাকে এবিসি লেভেলের 15 জন সদস্য করার ব্যাপারই না, আর নয়তো আপনার এ লেভেলে আরো সদস্য থাকতে হবে, তাহলে আপনি পাইনিয়ার ফ্ল্যাগশিপ স্টোর অনুমোদন পাবেন। এর মাসিক বেতন 2000 টাকা। অনুরূপভাবে যদি আপনার এ বি সি লেভেলে 30 জন সদস্য নয়তো
এই লেভেলে 15 জন সদস্য থাকলে আপনাকে 1 স্টার ফ্ল্যাগশিপ স্টোর যেখানে মাসিক বেতন 5,000 টাকা। তারপরে হচ্ছে আপনার এবিসি লেভেলে যদি 50 জন থাকে সদস্য থাকে, তাহলে এখানে আপনাকে 2 স্টার ফ্ল্যাগশিপ স্টোর যার মাসিক বেতন 12,000 টাকা। তারপর আপনার এবিসি লেভেলে যদি 100 জন সদস্য থাকে, তাহলে আপনার হচ্ছে মাসিক বেতন হবে 20,000 টাকা। এরকম ভাবে স্তর আকারে 7 স্টার ফ্ল্যাগশিপ অনুমোদন পান, তার জন্য আপনাদের লাগবে আসলে 2000 এবিসি বলে হচ্ছে সদস্য, এবিসি লেভেলের সদস্য 2000 যখন হবে তখন আপনাকে 7 স্টার ফ্ল্যাগশিপ স্টোর অনুমোদন দেওয়া হবে 2000 এবিসি হবে, তখন আপনার বেতন হবে 18 লক্ষ টাকা হবে। হয়তো মনে করছি এত টাকা কোম্পানি বোঝা থেকে কিন্তু বিষয় নেই, আমরা প্রতিনিয়ত ইয়ে পাচ্ছি, উইথড্র পাচ্ছি, আর আমাদের কোম্পানিটা বাইরে আপনারা জানেন মনে না, তো চিন্তার কোনো কারণ নাই। তো এখানে কোন স্টোর অনুমোদনের জন্য কতজন সদস্য লাগবে আমি আপনাদেরকে এই ভিডিওতে দিব সবাইকে। তো আমি এই পর্যন্ত কিভাবে আইএফওআই কাজ করতে হয়, কিভাবে দল করা যায়, শক্তিশালী করা যায়, সম্পূর্ণ কাজে করা যায়, পাশাপাশি দল গড়ে করলে আমাদের কি লাভ, এবিসি লেভেল সম্পর্কে আমি যাবতীয় কিছু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করছি। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তো আইএফওআই এর অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে আপনার এ টু জেড আপনার দলকে কিভাবে গাইড করবেন, পাশাপাশি তাদেরকে দিক নির্দেশনা দিবেন, কাজের স্কোর কোয়ালিটি সবকিছু এ টু জেড করা যায় এই হ্যান্ডবুকে আছে। তো এই হ্যান্ডবুক আমি আমার সদস্যদের সবাইকে দিব, হ্যান্ডবুক আমি সদস্যদের সবাইকে দিব। তো আরেকটা বিষয় হচ্ছে আইএফওআই কোম্পানিতে আমরা তিন ভাবে ইনকাম করতে পারি। তার মধ্যে 1 নম্বর হচ্ছে দৈনিক কাজ করে, 2 নম্বর হচ্ছে নতুন সদস্য যোগদান করে প্লাস নিজস্ব দল গঠন করে, 3 নম্বর হচ্ছে নিজস্ব ফান্ড ক্রয় করে। এখানে ফান্ড আছে 15 দিন, 5 দিন, 180 দিন, 300। ফান্ডটা কি, ফান্ড থেকে আমরা কিভাবে ইনকাম করবো সেই জায়গায় আসি। তো আমি 180 দিনের ফান্ডের কথা বলি। আপনি 180 দিনের ফান্ড ক্রয় করেন, এখানে দৈনিক ইনকাম হবে, লাভ হবে আপনার 2 টাকা 80 পয়সা। তো আপনি যদি এখানে 100 টাকার ফান্ড ক্রয় করেন, মানে 180 দিন মেয়াদ দিয়ে, তাহলে আপনি 180 দিন মেয়াদ পূর্ণ হলে আপনি পাবেন হচ্ছে 504 টাকা লাভ প্লাস 100 টাকা মূলধন 604 টাকা। অনুরূপভাবে যদি আপনি 1000 টাকা রাখেন, তাহলে আপনি পাবেন হচ্ছে 54 টাকা লাভ এখান থেকে 180 দিন পর পূর্ণ হবে। আর হচ্ছে যে মূলধন 1000 টাকা রাখছিলাম, এই 1000 6400 টাকা। পাশাপাশি আপনি যখন 1000 টাকার বেশি রাখবেন অর্থাৎ ফান্ডে ক্রয় করবেন, তখন আপনাকে কোম্পানি এখান থেকে 15% এক্সট্রা বোনাস দেবে। 15% কি 100 টাকায় 15 টাকা, তাহলে 1000 টাকা আমাদের